আসসালামু আলাইকুম। আজকের ব্লগ ভিডিওটা শুরু হলো বাংলাদেশ সময় দুপুর 1টা থেকে। ইনশাআল্লাহ পাশে থাকবেন। সারাদিন কি করি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। বাইরে এত পরিমাণ রোদ উঠছে, ওরে বাবারে চমকালো রোদ। এই যে আমার ছেলের একমাত্র গাছ মানি প্ল্যান্ট, এটাকে সে প্রত্যেক দিন পানি দেয়। অনেকটা মরেই গেছিল কিছুদিন আগে দেখলাম, বাট ও নিজে থেকেই পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে কি এরকম তাজা বানিয়ে ফেলছে। সত্যি বলতে এটা ওরই গাছ, ওরই প্রাণ দেওয়া। এখন গাছে পানি দেয় রেগুলারভাবে। এত রোদ উঠছে বাবা, ভিতরে অনেক ঠান্ডা বাট বাইরে অনেক গরম বাবা। শীত লেগে গেছে নাবিল নুহার, আরবি পড়া পড়তেছে, তাও কম্বল গায়ে দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ। খালা এদিকে কাজ করে চলে গেছে, আমার হেল্পিং হ্যান্ড সব ধুয়ে রেখে গেছে, বাট আমি এখানে আসতে পারি নাই। আজকে ওনারও শরীর ভালো না কয়েকদিন ধরে, আমারও তো অবস্থা শেষ। যাই হোক, ভালোই ধুয়ে টুয়ে রেখে সুন্দর করে উল্টায় রেখে গেছে। চুলা ধুইছে নাকি দেখি তো, চুলাও ধুয়েছেন। দেখি কি রান্না করা যায়। আর এদিকে দেখি মেয়ের কি পড়া আছে। কালকে সিটি এক্সাম আছে, মেবি না শিওর, কালকে ওর সিটি পরীক্ষা আছে। দেখি তো, প্রত্যেক দিন সিটি এক্সাম চলতেছে মেয়ের, প্রতিদিনই প্রায়, মাঝখানে 2-1 দিন করে গ্যাপ যাচ্ছে। কালকে এক্সাম আছে, ওর সিটি এক্সাম আছে। দেখি মেয়েকে পড়াতে হবে। আর এখন ভাবতেছি দুপুরে বড়া দিয়ে, মানে হচ্ছে পেঁয়াজু যারে বলি আমরা, কোনো কিছু দিয়ে ভাত খেতে মন চাচ্ছে না। তো এটা রাতে মাখিয়ে রাখছিলাম, রাতে কিছু ভাজি করছিলাম পেঁয়াজু, আর বাকিটা হচ্ছে কি এখন করব। আমার কেন জানি হচ্ছে কি ইদানিং পেঁয়াজু দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর ডিম ভাজি, ডিমটা ফেভারিট। অবশ্য ডিমটা সবারই সবসময় ফেভারিট থাকে, কিন্তু আমার ইদানিং হচ্ছে গিয়ে অন্য কোনো কিছু দিয়ে খেতে মন চাচ্ছে না। শুধুমাত্র হচ্ছে গিয়ে ডালের বড়া আর হচ্ছে গিয়ে ডিম ভাজি। যদিও চিকেন রান্না আছে, আর রাতে দেখি মাছ বোনা করব। এখন হচ্ছে গিয়ে ডালের বড়া দিয়ে খাবো। বড়া পেঁয়াজু সব মিক্সড করে ফেলতেছি। আর এই কড়াইটা মাসাল্লা দিয়ে আমার ভাজা পোড়া করতে করতে কাইলা হয়ে যায়। আবার হচ্ছে গিয়ে বুয়ারি দিয়ে হচ্ছে গিয়ে আবার ডলাই, এই বালি দিয়ে আবার সুন্দর হয়ে যায়। আবার কিছুদিন হচ্ছে গিয়ে ভাজা পোড়া করলে আবার এরকম হয়ে যায়। তবে যাই হোক, খাওয়া দিয়ে হচ্ছে কথা, পরে বাকি কিছু। যদি চুলার পাওয়ার একটু মনে হয় বাড়তি আছে, তবে এরকম ডিপ আগুনের মধ্যে পেঁয়াজু ভাজাটা কিন্তু বেশি মজা লাগে। নর্মাল হিটে হচ্ছে কি অতটা ভালো হয় না, আমার কাছে ভালো লাগে না। আদারওয়াইজ কার কাছে ভালো লাগে জানি না, তবে একটু হিট থাকলে চুলার মধ্যে বেশি, তাহলে এই ইয়েটা ভালো লাগবে। দেখি হতে থাকুক। আর এই তো হিটে হচ্ছে, আর দেখি উল্টাই দিচ্ছি, একদম লাল লাল। খেতে গরম ভাত দিয়ে বেশি খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে হচ্ছে রাতে আলু ভর্তা করছিলাম, সেটা আছে, আলু ভর্তা আর এই যে ডাল। পুরি গরম ডাল থাকলে আলু ভর্তা আর এরকম ডালের বড়া, যারে আমরা পেঁয়াজু বড়া সব কিছুই বলি,
সব কিছুই বলা যায় আসলে। এটা হচ্ছে গিয়ে এই ভাত ছাড়া যদি খাই তাহলে আমরা বলি পেঁয়াজু, আর যদি ভাত দিয়ে খাই তাহলে আমরা এটাকে বলি ডালের বড়া বা বড়া বলি, পেঁয়াজু বলি না, তখন তখন বলি ডালের বড়া। এই তো হতে থাকুক, দেখি ডিম ভাজির প্রসেসিংটা করি। আর এই তো আমার পেঁয়াজু হয়ে গেছে, লাল লাল পেঁয়াজু বড়া, ডালের বড়া সব কি ভর্তা বানায় ফেলতেছি আল্লাহ। আর এই তো ডিম ভাজির জন্য সব রেডি করলাম। যদি এক সময় ডিম ভাজিটার মধ্যে আমরা পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিতাম, কিন্তু এখন পোলাপনের জন্য কম দিতে হয়। আসলে দেখলাম বেশি পেঁয়াজ দিলে ডিমটা ভাজা কেমন জানি হয়, মানে একটু, মানে আমার কাছে ভালো লাগে কম। এখন দেখতেছি পেঁয়াজটা একটু কম দিলেই মনে ডিম ভাজিটা মজা লাগে বেশি, একদম পাতলা হয়, মচমচা হয়। ডিম ভাজি দিয়ে ভাত খাবো এখন, কোনো কিছুই ভালো লাগতেছে না। আর এই তো আমার ডিম ভাজার ডান। আরে ডান বলতে বলতে ভেঙেই গেল। ডিম ভাজাটা অনেকক্ষণ ধরে করলাম, একদম মচমচা করে। আমার এরকম মচমচা করে ডিম ভাজি খেতে খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, ছোটোকালে হচ্ছে গিয়ে মাছ মাংস, মানে চিকেন ভালো লাগতো, বিফ ভালো লাগতো, বাট মাছ খেতে গেলে মানে অনীহা আসতো। তখন যখন আম্মু হচ্ছে গিয়ে একটা ডিম ভাজি করে দিত, তখন হচ্ছে গিয়ে একদম মন খুশিতে খাতাম। তো যখন বড় হয়ে গেলাম, বিয়ে হলো, তারপরে থেকে হচ্ছে গিয়ে ডিম ভাজি আর আগের মতো ভালো লাগে না। তো ইদানিং দেখতেছি আমার ডিম ভাজি এত ভালো লাগে, কি বলবো। আমি সকালে ডিম খাইছি, এখন দুপুরেও খাবো। রাতে যদিও চিকেন রান্না একটু আছে, তারপরও আর একটু রান্না করব বিকেলবেলায়। তবে আমার জন্য আমি হচ্ছে গিয়ে ডিম ভাজি করব। আমার ডিম ভাজি বললাম না, ওয়ান্স মোর। আর এই তো এইদিকে ভাত নিলাম, আর মরিচ ডলা নিয়েছি, অনেকটুকু ছিল, পুরাটুকু নিয়ে ফেলছি। এখন খাবো, দেখি গরম গরম ভাত দিয়ে। অনেক মজা লাগে এরকম মরিচ ডলা দিয়ে, সাথে ডিম ভাজি, সাথে ডাল, পেঁয়াজু। দেখি খাবো ইনশাল্লাহ। এই যে আমার ভাত চলে আসলো, মরিচ ডলা আর হচ্ছে ডিম ভাজি, ডাল, পেঁয়াজু নাকি হচ্ছে কি বলবো বড়া, ডালের বড়া, আলু ভর্তা। এটা মোস্ট ফেভারিট খাবার আমার। এটা আলু ভর্তা থাকতে হবে, সাথে থাকতে হবে ডাল, সাথে থাকতে হবে ডিম ভাজি, সাথে থাকতে হবে মরিচ ভর্তা। কার কার প্রিয় অবশ্যই জানাবেন, আমার তো অনেক প্রিয়। আমি জানি অনেকেরই হচ্ছে আলু ভর্তা, তারপরে এরকম মরিচ ডলা, ডিম ভাজি, ডাল অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। দেখি খাওয়া শুরু করি বিসমিল্লাহ বলে। শুরু করো। এই যে আলু ভর্তা আলু ভর্তা মোস্ট ফেভারিট আমার, যে অনেক বেশি পছন্দের। আগে মরিচ ডলা দিয়ে খাবো, দেখাও, এই যে কাছে আসে, এই যে দেখো মরিচ ডলা দিয়ে খেতে অনেক মজা। আলু ভর্তার সাথে থাকবে, অনেক মজা। বিসমিল্লাহ। অনেক ঝাল লাগতেছে ওর বাবা, এত ঝাল দিছি, মরিচ ডলা বেশি হয়ে গেছে। অনেক মজা। ঠিক আছে, আমি খাই, তারপরে দেখি নেক্সট ব্লগ ভিডিও রান্নাটা আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।